যুবসাথীকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে ফর্ম তো সবাই ভরবেন, কিন্তু চাকরি দেবে বিজেপি। রবিবার থেকে রাজ্যে শুরু যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণ। তার আগে প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। চাকরির যে পোস্টকার্ড আমি একটু পরেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি, এটাও ফিল আপ করে দিয়ে আসবেন, এটাও দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা, চাকরি চায় বাংলা, এটাও দিয়ে আসবেন। আমি আরো বড় করে রিপ্লিকার মাধ্যমে এই দুটো দেখাচ্ছি, একটু পরে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে নেব। আপনারা দলে দলে ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন, আমরা জানি হরিয়ানাতে অমিত শাহজি কথা দিয়েছিলেন প্রকাশ্য সভায় 6 মাসের মধ্যে রাজ্য সরকারের ভ্যাকেন্সি পূরণ করব, পূরণ করেছেন। 3,55,000 ভ্যাকেন্সি ছিল। আমরা জানি আপনারা বিশ্বাস রাখেন বিজেপিকে। দেবেন্দ্র ফাডনবিসের সরকার মহারাষ্ট্রে গ্রাজুয়েটদের জন্য মাসে বেকার ভাতা দিচ্ছেন যতক্ষণ না চাকরি হয়। আর এই মুখ্যমন্ত্রীর যে গাইডলাইন, এই গাইডলাইনে 2013-তে ছিল 8 পাস, এখন করেছে 10 পাস, এবং অনন্তকাল কেউ পাবেন না। পাবেন কবে? এপ্রিলে, তখন নির্বাচন বিধি থাকবে, সেটা আমি জানি না কখন কি হবে, ইলেকশন কমিশনের ম্যাটার। কিন্তু এটাতে 5 বছর উনি দেবেন। উনার প্রস্তাবিত আগে ছিল 13-তে 8 পাস, এবার করেছে 10 পাস, এবং উনি বলেছেন 5 বছর দেবেন কমপ্লিটলি এই রাজ্যটাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর মন্তব্য যুবসাথী প্রকল্পকে কটাক্ষ করে। তিনি বলছেন যে রবিবার থেকে রাজ্যে যুবসাথী প্রকল্প শুরু হবে, কিন্তু চাকরি দেবে বিজেপি। তিনি আরো বলেন দুয়ারে সরকার বা আমাদের পাড়া আমার সমাধান কর্মসূচির কি রাজনৈতিক নাটক, কি বলবেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন জয়প্রকাশ দা। শুনুন, শুভেন্দু অধিকারী এসব কথার কোনো মূল্য নেই। এই কারণেই মোদী আসার সময় বলেছিলেন 2 কোটি করে চাকরি দেবেন বছরে। এতদিনে 12 বছরে 24 কোটি লোকের চাকরি হয়ে যেত, আর ভারতবর্ষে একজনও বেকার থাকতো না। আর এখন বলা হচ্ছে ভারতবর্ষের বেকার সংখ্যা নাকি প্রতি বছরে বাড়ছে, বেড়েছে, কমেনি। আর সেই দলেরই শুভেন্দু অধিকারী এখন বলছে বিজেপি এসে চাকরি দেবে। সারা ভারতবর্ষকে রাস্তায় নামিয়ে দিয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি আর আনএমপ্লয়মেন্ট সব থেকে বড় সমস্যা। বড় লোকরা বড় লোক হয়েছে, আর গরিবরা গরিব হয়েছে। লজ্জা করছেন এসব বলতে? আদানি তৈরি করেছেন ওনারা, আম্বানি তৈরি করেছেন ওনারা। চারিদিকে ব্রিজ ভেঙে পড়ছে, ফ্রড হচ্ছে, যেখানে গভর্নমেন্ট সেখানেই ফ্রড। সব থেকে বড় করাপ্টেড গভর্নমেন্ট হচ্ছে বিজেপির সরকার, ফ্রড সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের জন্য করছেন, গরিবের সংসার, গরিবের পাশে দাঁড়াচ্ছেন। ওদের কথা কেউ বিশ্বাস করবে না। জয়প্রকাশ দা, শুভেন্দু অধিকারী তিনি আরো বলেছেন যে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হবে, চিঠিতে উল্লেখ থাকবে চাকরি চায় বাংলা। আর একটা চিঠি উনি যেন অপেক্ষা করে থাকেন, চাকরি চায় ভারত। মোদী বলেছিলেন 2 কোটি করে দেবেন বছরে, আজকে 24 কোটি লোকের চাকরি হওয়ার কথা। কি বলেছিলেন আর কি করেছেন? সব থেকে বড় কথা, উত্তর দিতে হবে মোদীকেই আর ডবল ইঞ্জিন সরকারগুলোকে। কেন টাকা আটকে রেখেছেন এতদিন ধরে? 2 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গের কোন অধিকারে আটকে রেখেছেন? পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছেন আর বড় বড় কথা বলছেন। চিঠি পাঠাবেন, চিঠি পাঠালে প্রথম চিঠি যাবে মোদীর কাছে, এটা যেন মনে রাখেন। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ দা। তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে।